সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বছরের প্রথম বৃষ্টি, হ্যাঁ মানে আমার ফিল হচ্ছে। ভাবলাম বৃষ্টি ছিল, আমি লোকটা সামলাতে পারলাম না। ওয়েদারটা দেখেন ভাই, মানে মার্ভেলাস। এই যে ভাই রান রান করতেছে, মানে দৌড়াচ্ছে আর কি। প্রথম বৃষ্টিতে মানে দৌড়াতে পারলে ভালো লাগতো, বাট প্রবলেম হচ্ছে কি আমার হাতে দুইটা ফোন, মানে পকেটে একটা, লিটারালি গান শুনতেছিলাম তখন প্রথম বৃষ্টিতে দৌড়াই। কয়েকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি দৌড়াদৌড়ির ফাঁকে। হ্যাঁ, অনেক আমাদের কাছে অনেক ধরনের পরামর্শ দেন, আমার কাছে বিশেষ করে। তো অনেক সময় তো কারো কল ড্রপ হয়ে যায় বা ব্যস্ততার কারণে কল ধরতে পারে না, আন্তরিকভাবে সরি। তাদের কমেন্টে রিপ্লাই করতে পারে না, এটার জন্য তো ডেফিনেটলি সরি। চেষ্টা করি সত্যি কথা বলতে সবার রিপ্লাই করার, হয়তো সবসময় সময় হয়ে ওঠে না, তো এটা কেউ ভাইবে দেখবেন না। আরেকটা জিনিস টেস্ট হচ্ছে, আমি যে ডিভাইসটাতে ভিডিও করছি এটা ওয়াটারপ্রুফ কিনা, মানে ফোনটা বেসিক্যালি। যেটা বলতেছিলাম, অনেক সময় কিছু কমেন্টস হয়তো মিস হয়ে যায়, ক্ষমা সুন্দর দেখবেন। ফেসবুকে আমি ট্রাই করতেছি মেসেজগুলো রিপ্লাই করে দেওয়ার জন্য। আর আপনাদের একটা কমন অভিযোগ আছে অ্যাবাউট মি, সেটা হচ্ছে ভাই ইয়া করতেছেন না, কল ধরতেছেন না। দেখেন বিষয়টা হচ্ছে, মানে আমি চাইলেও না সব কল একা আসলে অ্যাটেন্ড করা টাফ। ধরেন আমাকে যদি একদিনে 500 জন মানুষ কল দেয়, এটা আসলে সম্ভব? হ্যাঁ হয়তো, যদি ধরেন আমি আদার্স কিছু না করতাম, আমার তো অফিসে অ্যাটেন্ড করতে হয়, তাই না? অনেক লোক দূর থেকে আসে, এদের সাথে কথা বলতে হয়। এলেও না অনেকগুলো বিষয় আসলে আমি পারি না। হ্যাঁ, আই হোপ এটা আপনারা বুঝবেন। কমেন্টসগুলো ইউটিউবে আমি রিসেন্টলি রিপ্লাই করতেছি, খুব সুন হয়তো বা সবগুলা কমেন্টসের রিপ্লাই ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখবেন ইদানিং আমি রাতে 2টা-3টা বাজে রিপ্লাই করি, মানে যখনই টাইম পাই ট্রাস্ট মি আমি করি। কালকে থেকে আমার ধরেন ক্লাস, কালকে হচ্ছে বিবিএর ক্লাস আছে, রোববারে লয়ের ক্লাস আছে। তবে আপনাদের আমি এইটুকু ইনশিওর করতে পারি, আমার ক্লাস বা এক্সামের জন্য আপনাদের কোনো কাজ, ইন্টারভিউ, ফ্লাইট পড়লে থাকবে না। লাইক আমি অ্যাটলিস্ট এই জিনিসটা করবো না, বিকজ এটা বুঝি প্রফেশনাল লাইফ একটা আর পার্সোনাল লাইফ, বেস্ট লাইফ একটা। সো আমার জন্য আপনার ক্ষতি হোক, এইটা ভাই আমি কখনোই যাবো না, করবো না। এটাকে ইনশিওর থাকেন, আপনাদের ক্ষতি হয় এমন কোনো কাজ আমি কখনোই করবো না, বিশেষ করে ট্রাস্টের যে বিষয়টা। আর সব থেকে মেইন ফ্যাক্টর থাকে ম্যান পাওয়ারে, টাকা পয়সা। তো এই জিনিসটা আমি খুব স্ট্রংলি ইনশিওর করতেছি যে কারো বাংলাদেশি মুদ্রার একটা টাকাও যেন মানে এদিক সেদিক না হয়। হ্যাঁ, বছরের প্রথম বৃষ্টিতে ভেজা, মানে অনুভূতিটা খুব দারুণ। আপনাদের কারো সুযোগ হয়তো ভিজতেন। আমি আসছিলাম ইভিনিং ওয়াকে, বাট এই বৃষ্টিটা দেখে আসলে ভেজার লোকটা সামলাইতে পারতেছি গেলাম। বৃষ্টি দেখে না, আলো স্বল্পতা আছে, সে বনের একটা। আমি ভাই এত রিচ এরিয়াতে থাকি না, হচ্ছে মধ্যবিত্ত যেখানে থাকি ওইখানেই থাকি। যেটা বলতেছিলাম, আপনাদের যেই কার্যক্রম এইটা কিন্তু আসলে অ্যাজ ইউজুয়াল চলতে থাকবে। আমার ক্লাস থাকলে ধরেন আমি যাদের ফ্লাইট আছে আগের ভাগে সব রেডি করে রাখতেছি। কারণ মেডিকেল পেন্ডিংয়ে থাকলে ওনার মেডিকেল স্লিপটা উঠে রাখতে, আপনি জাস্ট মেডিকেল স্লিপটা নিয়ে যেতে পারবেন। ধরেন কারো ইয়ে থাকলো, ইন্টারভিউ থাকলো, আমরা একদিন আগে আপনাকে ইনফর্ম করে দিচ্ছি, ভাই আপনার বইটা ইন্টারভিউ সেন্টারে সিরিয়াল দেওয়া হয়েছে, আপনি ইন্টারভিউ সেন্টারে যাবেন। এখন আমাদের স্টাফ থাকে, রাব্বি থাকে, মনির থাকে, সিএম যেই থাকুক বা অন্য কোনো স্টাফ যদি ভবিষ্যতে অ্যাপয়েন্ট হয়, যেই থাকবে ওই দায়িত্বরত স্টাফের বা আমাদের আপনাদের হেল্পের জন্য আমরা যাদেরকে রাখছি, আমাদের ভাই ব্রাদার, ওরা আপনাকে হেল্প করবে নিঃসন্দেহে। যদি ওরা আপনার সাথে কখনোই মানে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু করে থাকে, এটার জন্য তো আমি অ্যাডভান্স সরি। পাশাপাশি এই গাইস ক্যান লেট মি যে ভাই আপনার এই লোক এই কাজটা করছে, আমার ভালো লাগে নাই, আপনারা আমাকে জানাবেন, ডেফিনেটলি আই উইল মেক এ সলিউশন। আর আমি যেটা ট্রাই করতেছি ফ্রম দ্য ভেরি বিগিনিং, যে ভাই আমরা ট্রান্সপারেন্ট হইতে, মানে অনেস্টলি যতজনকে সার্ভিস দিতে পারি, লাগলে কোয়ান্টিটি কম হোক বাট কোয়ালিটি ভালো থাকে। এখন আমি কোয়ান্টিটি হিউজ দিলাম, দেখেন অনেক পানি হয়েছে, আমি কোয়ান্টিটি হিউজ দিলাম বাট কোয়ালিটি একদম ফল করলো। তো এটা আসলে এক্সপেক্টেড না। আমি কথা বলতে বলতে অলরেডি অনেকটা পথ হেঁটে ফেলছি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো, একটু সময় দেবেন, দেখাচ্ছি দাঁড়ান। দেখেন 7:07 বাজে 3000 স্টেপ আমি হেঁটে ফেলছি, আরেকটু হাঁটা বাকি। আমি ট্রাই করি অ্যাটলিস্ট 5000 to 10,000 স্টেপ হাঁটার জন্য। সেটা হচ্ছে ও লাইট, সেই লাগতেছে। আপনাদের কোনো কার্যক্রম আমার পড়াশোনার জন্য যেন স্থগিত না থাকে, এইটা ইনশিওর করা হচ্ছে আমার নৈতিক প্লাস ইমানের দায়িত্ব। এটা আমি অলওয়েজ ইনশিওর করবো। অ্যান্ড বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য ভিডিওস বানাচ্ছি, বিকজ এটা আমি এনজয় করতেছি। আই উইশ আপনারা যারা আমাকে দেখেন সবার সাথে আড্ডা দিয়ে এখানে ভিজতে পারতাম, ভালো লাগতো সত্যি কথা বলতে। বিকজ প্রথম বৃষ্টি তো, মানে প্রথম বলতে আমি অনেকদিন পরে ভিজতেছি, অ্যারাউন্ড 1 year। অ্যান্ড ঈদের ছুটি মোটামুটি শেষ, মানে এই সপ্তাহটা ওইভাবে অফিস আদালত খুব বেশি রান হয় নাই। তবে আগামীকাল থেকে শনিবার থেকে প্রাইভেট অফিসগুলো একদম ফুল অপারেশনে চলে আসবে, অ্যান্ড গভর্নমেন্ট অফিস থেকে রোববারগুলো থেকে প্রপারলি আসবে। যদিও সোমবার 14ই এপ্রিল আমাদের পহেলা বৈশাখের একটা ছুটি আছে, ওইটার পরে আরেকটু
স্মুথ হবে। অ্যান্ড এ হচ্ছে ওভারঅল অবস্থা। রাইট না আমরা কাজ করতেছি দুবাই নিয়ে, সৌদি নিয়ে, আর হচ্ছে আপনার মালদ্বীপস নিয়ে। মালয়েশিয়ার কোনো পাসপোর্ট নিচ্ছি না, ভবিষ্যতে নেই, অবশ্যই জানাবো। আপনারা বৃষ্টিতে ভিজেন যদি সম্ভব হয়। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।